কদিন বেশ বৃষ্টি হচ্ছে, চারিদিকে জলে থইথই করছে। এই সাইকেলে করে ব্যান যাচ্ছে, ধান যেগুলো চারা। ঠিক আছে, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে মাঠ সব চারিদিকে জলে ভরে গেছে, আর লোকেরা ধান রোয়া শুরু করেছে। এই যে হালকা সবুজ সবুজ দেখা যাচ্ছে, এগুলো রোয়া শুরু করেছে। আর জল বেড়ে গেছে বলে আর হয়তো রুইতে পারেনি। জল বেড়ে গেলে ওই ধান গাছ, ধানের চারাগুলো আমরা ব্যান বলি, ব্যানগুলো ডুবে যাবে জলের ভেতরে, ডুবে গেলে আর হবে না। গাছ যখন ভালোভাবে ধরে যাবে তখন ডুবলেও ঠিক গাছ বেরিয়ে পড়বে। কিন্তু গাছ সবে যদি রোয়া হয়, তখন বৃষ্টি যদি বেশি হয়, গাছ ডুবে যায়, তাহলে সে গাছগুলো আর উঠতে পারবে না। ওই যে দূরে লোকেরা ধান রুইছে, সব মানে হাঁটুর বেশি জলে ডুবে গেছে, এতটা জল হয়ে গেছে মাঠ। তো হাঁটুর বেশি জলে ডুবে গেছে, এতটা মাঠে জল হয়ে গেছে। এই সব রোয়া হয়েছে পরপর, এদিকে হালকা যেগুলো দেখা যাচ্ছে, আর যেগুলো ডিপ সবুজ ওগুলো হচ্ছে ব্যান আছে ওখানে, ধানের চারাগুলো এদিকেও রোয়া হয়েছে। রোয়া হয়েছে এই যে, তাও কিছু কিছু গাছ জলে ডুবুডুবু করছে। এই যে এখানে যেমন এই জলে ডুবুডুবু করছে, এই গাছগুলো ধরলে ভালো, নাহলে পচে যাবে। ব্যান আর কি, ধানের চারা এগুলো এরকম জলে ফেসে থাকে, লোক পরপর তারপরে এসে এগুলো খুলে, আঁটিগুলো খুলে এগুলো রুয়ে দেয় এরমভাবে। জলে ভেসে থাকে এরও। এই যে ব্যান মেরে রেখে গেছে, ব্যান মারা মানে ওই ধানের চারাগুলো ধানের তলা থেকে তুলে এখানে রেখে গেছে, সব আঁটি বেঁধে পরপর এসে সব নিয়ে যাবে। ওই যে সাইকেল করে বয়ে নিয়ে যাচ্ছিলো, এরমভাবে রেখে গেছে সাইডে। এই যে ডেলিভারি পাইপ দিয়ে লোকেরা এরমভাবে জল বের করে, এরমভাবে। যেসব বাড়ি ডিরেক্ট খোলা মাঠের সাথে যোগ নেই, তারা এরমভাবে ডেলিভারি পাইপ দিয়ে জল বের করে। এদিকে খোলা মাঠে দিয়ে গেছিলাম একটু, আর বাড়ি ফিরে এসেছি। কই 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 কই, এই যে 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 মাগুর। পালাবে না, সেখানে একটা মাগুর আছে। কোথায় কোথায়? হাসি তো। ও আচ্ছা, কত বড় মাগুর! দাঁড়া, এইটা ডিম আছে, মাঠে ছাড়বে নাকি? ডিম আছে পেটে। পালিয়ে যাচ্ছে নাকি? কোথায় কোথায়? এই যে পালিয়ে যাচ্ছে। না না, ওই তো এখানে একটা মাগুর। পালাবে স্পিডে। এটা ডিম আছে তোমার? এইখানে 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 এখানে ঘাসে ঘাসে, ওইখানে ওইখানে হাত দাও, ওই তো ওইটা 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 ধরবো কি জানি, ওরে ধরো। বালতি তো আনতে হবে। ধরেছো? হ্যাঁ হ্যাঁ ধরেছি, কিছু তো আনা হয়নি। হ্যাঁ ধরেছি, ওপরে একটা নিচে একটা। এবার মোটরের সুইচ দিয়ে দাও। দাঁড়ো, বালতি ওইখানে আছে। এই যে দুটো মাগুর। আরে ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, এই পাম্পটা চালানো হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে, পাম্পটা চালানো হয়েছে। আর আমি চুনো মাছ ধরবো বলে এসেছি, চুনো মাছও ধরেছি। এই যে কয়েকটা, এই যে
পালাচ্ছে আবার, বেরিয়ে গেছে, হায় হায় হায়। স্পিডে বেরিয়ে যাবে এরা। হ্যাঁ যাচ্ছে। এই যে দুটো মাগুর আর এই চুনো মাছ দেখো, এই যে চুনো মাছ ধরেছি। চুনো মাছ ধরতে গিয়ে দেখি, দেখেছো, চুনো মাছগুলো ধরতে গিয়ে নেই একটা মাগুর মাছ দেখেছি, তারপরে ছেলে আরেকটা দেখেছে, আমি একটা দেখেছি, ও একটা দেখেছে। চলো। ছাড়বে নাকি তোমার? ডিম আছে বে। কি জানি, হ্যাঁ ডিম আছে, ডিম আছে, একটা দুজনে মাঠে ছেড়ে কিন্তু দেবে। আরে আমি পাবো তো তখন। কি জানে, একটা মাঠে ছেড়ে দিলে হতো না? দেখো যেটা ডিম আছে সেটা নিলে ছেড়ে দাও, এই ছোট পুকুরে ছেড়ে দিই। বলছে তাই বাবা। সুমিতা, সুমিতা, ও দেখো কি পড়েছে দেখো। আরে এগুলো মানে আমি এই চুনো মাছগুলো বক তো খেয়ে যাচ্ছি, আমি দুটো ধরি বলে এই চুনো মাছগুলো ধরতে গেছি, দেখি না একটা মাগুর মাছ সেই পাইপের মুখে ধরে। না এই যে এটাকে না ডিম আছে মনে হচ্ছে, ছেলে ডিম বলছে আছে, একটা পুকুরে ছেড়ে দিই, দেখো। ডিম আছে না, বাচ্চা যদি হয়। হ্যাঁ। আর তুমি যেটা হাত দিয়েছো ওটা মনে হচ্ছে নেই, এটাই ওটাই নেই, এটাই। ওটাই নেই, এবার ওটা আমি একটা দেখেছি আর ও এদিক থেকে গিয়ে দেখে না আরেকটা সেদিকে বসে আছে। হ্যাঁ, আর এই মাছগুলো ভেজে দিলে বাবা তো খেয়ে নেবে। আমি আসি, দাঁড়ো ছেড়ে দিয়ে আসি। আর একটা দাও, একটা গামলা দাও, আস্তে আস্তে। হায় হায় হায়, এ কি পালালে বলো তো। ও বর্ষার সময় এদের খুব তেজ হয়। বাবারে বাবা। এই দাও, ধরো ধরো ধরো। এই আয় ওঠ ওঠ। উঠবে না, ধরে উঠবে। এই তুই থাক, তাকে ছেড়ে দি। এই নুন এটা খাবে। এবার চালিয়েছ একটু, চালিয়ে দাও আবার যদি আসে। এ মাগুর মাছটার পেটে ডিম আছে, এই জন্য ছেড়ে দিচ্ছি। এটা তো চারা দেবে, একটু বেশি হবে মাগুর মাছ। যা। আর এটাতে বাচ্চা হওয়ার সুবিধা, এই ধারে ধারে ঘাস আছে, ওদের যখন বাচ্চা হবে এই ঘাসের উপরে এসে লাপটে লাপটে এরকম ঘুরপাক খায়, খেতে খেতেই তখন বাচ্চা বেরিয়ে যায়। ডিমগুলো বেড়ে যায়। হ্যাঁ চলো। ও মা, এটা কই মাছ না কি দেখাচ্ছে কালো করে গো? আসো আসো, দুধ দিয়ে দুধ দিয়ে। ও কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, এই যে কাঁকড়া, ওই যে কাঁকড়া, কালোটা কালোটা কালোটা। ওইটা ওইটা হুম, কালোটা। এইটা হুম হুম। তেলো ভাঙা বন্ধ করলে তবে জলটা কমবে। না জল কমাতে হবে না। না এটা পাতা পাতা, সামনে ছাপা কাটেই দেখো। একটু চেষ্টা দাও। না জল বেশি আছে এখন না। দাও 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 দাও, ওটা কি চাপো তো চাপো তো চাপো তো। এইখানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লেটা লেটা। দেখো আছে ওর, ওই 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 ওই। ও এইটা হ্যাঁ ধরেছি। পালিয়ে গেছিল বড় বাবা জীবন। এই লেঠা লেঠা, এটা গোলগাল লেঠা গো। ও পুকুরে ছাড়ার মতো, ও ছোটটা খাবে কি হবে। আবার একটা লেঠা এসছে।
কি বলো? এই খা। বসে আছে গাছের ভেতরে। হ্যাঁ বসে আছে সব। হ্যাঁ 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 খালি হ্যাঁ দাও। ওখানে আছে ওখানে আছে। কাটা কাটা কাটা। এই এসছে আবার। ওকে তুমি ছাড়ো, এখানে ছাড়ো, গামলার উপরে নিয়ে ছাড়ো। হ্যাঁ, আছে না? হ্যাঁ। বড় বড় মূলা। আর ওই পাইপটা যখন জল বন্ধ হয়ে যায় তো ভিতরে ঢুকে যায়। একটা গলে গেছে। জলের সোজা নেই, দু সাইডে দিয়ে যেতে হবে। ওরা এসে দু সাইডে বসে। দু সাইডে থাকবে। বৃষ্টি তো হচ্ছে, আমাদের তো বেড়ের ভিতরে জল কমানো চলছে। আর এই যে দুটো ল্যাঠা, কয়েকটা চুনো মাছ আর একটা তেলো কাঁকড়া। পাম্প তো চলছে, দেখবো কিছু মাছ টাছ কোনো আছে নাকি। না থাক, চলুক চলুক। চলুক দেখি না, ও দেখা যাচ্ছে। আর ঘাই দেখছিলাম কিন্তু জল বেশি আছে তো, হ্যাঁ, হ্যাঁ। তোলা না। জল প্রচুর হচ্ছে তো। তুমি দেখো দেখি, আমি তোকে দেখতে পাচ্ছি। দাঁড়াও দেখছি, দাঁড়াও। এই যে মা, হুম, এই যে এই যে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার দেখেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ওইটা তো। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওইটা। পেয়েছো? হ্যাঁ দাঁড়া ধরেছি। লেঠা লেঠা। ও বাবা, বড়ই লেঠা উড়ি বাবা। এটা সাইজটা ঠিক আছে। হ্যাঁ দারুণ সাইজ। শোল না লেটা, লেটাই মনে হচ্ছে। না না লেঠা লেঠা, ওই গায়ে দেখো। এটা সাইজটা ভালো, ঠিক আছে। লেঠা। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলে বললো মা কি একটা মাছ এসছে পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে, চলো। এই খাওয়া দাওয়ার পর চলে এসে কত বড় একটা লেঠা পেলাম। ছাদের উপর থেকে মোটামুটি দেখা যায় যে এখান হচ্ছে থেকে কিছু মাথা আছে একটু নাকি। লক্ষ্য রাখবি। কিন্তু আমি দেখলাম কি একটা শব্দ হচ্ছে এখানে। লেটার কিন্তু ভালো, এটা হ্যাঁ এই লেঠাটা কিন্তু দারুণ দেখতে, ভালো কি সাইজের সুন্দর, বড়। ভালো সাইজের। লেঠা সাধারণত এরকমই হয়, এর থেকে একটু বড় হবে এক হয়তো, কিন্তু এরকমই হয়। যে পুরনো লেঠা, এটা নতুন নয়। আর এখন আর দেখবো না, আবার পরে আসবো, এখন পালিয়ে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি আবার, যেন ছাদের উপর থেকে যেন কিছু দেখলাম মনে হচ্ছে জলে। একটা যেন কিছু দেখলাম মনে হচ্ছে, সাদা মাছ হতে পারে, সাদা মাছ। তো মাছ শুয়েছিল, তো সুস্মিতাকে বললাম চলো তো। দেখো জল খোলা হয়েছে না, বোঝা যাচ্ছে না, প্রথমে দাঁড়িয়ে ওকে ফলো করো। দাঁড়াও, সাপ আছে। আচ্ছা দাঁড়াও, সেটা ওই দূরে, এই দেখো, সেইবার ওই যেটা, বুঝতে পেরেছো? ওই যে ছোটো ছোটো, ওই যে সুমিতা, ওই যে নড়ছে, এই যে এই যে এখানে, দেখছো তো? এইখানে ওইটা, চাপা দাও। কই মাছ? কই মাছ, চলো চাপা দাও, চাপা দাও, চাপা দাও। পেয়েছো? বুড়ো কই? বুড়ো কই? ওরে বাবা, লাল কই, লাল কই পালাচ্ছে, উড়ে পালাচ্ছে। ছিপটা দেখা যাচ্ছে। আমি তো দেখলাম, আমি কি লাল কই, এমন কই। এই জন্য আমি তো এটা দেখতে পাইনি পাখিয়ার জন্য। একবার লাল কই কিন্তু, এই
এই যে লাল কুজিয়াকে বলে। না একবার ঘুরে আসছি, কিন্তু জল বেড়ে গেছে না, দেখা যায় চলে এসো, ওই মানে ঘাই দেখে দেখে আসতে হবে। তুমি এমনি বুঝতে পারবে না, ওরা যদি বসে থাকে চুপচাপ বুঝতে পারবে না তুমি। জলের সামনে যখন আসবে ঘাই হবে, শব্দ হবে, জলে ঢেউ হবে, তখনই তখন আসতে হবে। হ্যাঁ এখানে দেখো। হ্যাঁ আমি দেখছি তো, আমি উঠে গিয়ে দেখলাম কি বড়, দেখো পাকা কই একদম হলুদ, একদম পাকা কই। কোথায় ছিল বললো তো পাকা কইটা? দারুণ। এ মা সুন্দর। মা যাও গো, তুমি কাপড় ভিজে যাচ্ছে, তাদের জালটা এখানে রেখে দাও, আবার উঠবে। এখানে রাখো জালটা। হ্যাঁ ও মাছটা নিয়ে আসলে ওখানেও চাপা দেওয়া দরকার, অনেক মাছ হয়ে অনেক যাচ্ছে মাছ না। হয়ে গেছে গো। হ্যাঁ